আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আজকে সকালবেলায় ধান সিদ্ধ করা শুরু হয়ে গেল। এখন প্রায় ভোর 5টা বাজে। তো এখন এসে গোয়াল ঘরে যে হাউজে ধানগুলো শুকানো ছিল, ভিজানো ছিল, সে ধানগুলো এসে আমার শাশুড়ি মা আর আমি নিয়ে ওখানে ঢেলে দিলাম। এখন আমার একটা বড় মা সাথে লেগে ধানগুলো সিদ্ধ করে দিচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আমার শাশুড়ি মা এই বড় মোটা ধানে জাল ধরে দিয়েছে, আর এইদিকে যেহেতু গোয়াল ঘর আবার বাকি কাজকাম যত আছে, আবার সকালে সব যত কাজ আছে সবগুলো সেরে নিচ্ছি। এইদিকে তো বাড়িতে মেহমান আছে, আমার শাশুড়িরা তারা আছে, তাদেরকে সকালে খাবার দেওয়া লাগবে, তো তারাও আসছে। তো যাই হোক, গোয়াল ঘরটা দেখেন অনেক কিন্তু ভেজা স্যাঁতসেঁতে। এর কারণ হলো হাউস ভরা পানি ছিল, আর সেই পানিগুলো আমরা প্রায় রাত্রে 12টার সময় এসে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে কি হয়, ধানগুলো একদম শুকান থাকবে আর সকালবেলা সেগুলো সিদ্ধ করা হবে। তো এই যে পানিগুলো ছেড়ে দিয়েছি, এতে করে পানিগুলো সব গড়ে গোটা গোয়াল ঘরটা একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো দেখুন, এখানে ছাগলের যে ঘাস লতাপাতাগুলো দিয়েছে এগুলোও ভিজে গিয়েছে। তো আজকে গোয়াল ঘরটার অবস্থা খুবই করুণ হয়েছে। তো যাই হোক, সব কিছু কাজ সেরে আমার ফুফা শাশুড়িদের সবাইকে খাইয়ে দিলাম। এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, এটা সকালের খাবার। তো সকালবেলা কচু, বেগুন, ছোট মাছ এগুলো দিয়ে রান্না করা হয়েছিল, ডিম ভাজি করা হয়েছিল, কালকের মাংসের তরকারি ছিল এগুলো আর কি। তো এইগুলো দিয়ে আর ভর্তা ছিল। তো আমি ওইগুলো আর খেলাম না, ওইগুলো আর খেতে ভালো লাগছে না। তো এই তরকারিটা আমার খুব ভালো লাগে, কচু বেগুন দিয়ে খেতে রান্না করলে। তো এই রান্নাটা অনেক মজা লাগে। আমার মতো কে কে সকালবেলা তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু খুব ভালো লাগে। আর কি, ভর্তা খেলে আমার কিন্তু প্রচণ্ড গ্যাস করে, এজন্য আমি ভর্তাটা খুবই কম খাই। তো এখানে একটু ডিম ভাজিও নিয়ে নিলাম, দেখি ডিম ভাজি একটু খেয়ে নিই। তো ওইগুলো আর নেবো না, তো ডিম ভাজি আর এই তরকারিটা দিয়ে খেয়ে কিন্তু উঠে যাব। আর যত অনেকগুলো থালা বাসন জমা হয়েছে উঠে সেগুলো মাজতে হবে, তারপরে আবার বাইরে যেতে হবে। ধানগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, ওই ধানগুলো আবার বস্তাতে ভরতে হবে, চারিদিকে নেড়ে চেড়ে দেওয়া লাগবে। তো আলহামদুলিল্লাহ, এই যে সকালের ধানগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো এখানে জাল ফেলে রোদ্রে ধানগুলো দেওয়া হয়েছে। তো আমি একটু পা দিয়ে ধানগুলো নেড়ে চেড়ে দিলাম। আর রোদ্রে দিলে কি হয়, সারা দিনে অনেকবার পা দেওয়া লাগে ধানগুলোতে। তো আলহামদুলিল্লাহ, সকালবেলা আমার শ্বশুর অনেকগুলো মাছ নিয়ে আসছিলো, সেগুলো কেটে ধুয়ে রাখলাম। আর এদিকে এই যে দেখেন নৌকাগুলো নিয়ে আসছে। তো আমার মতো কে কে এই নৌকাগুলো খেতে ভালোবাসেন? এই নৌকাগুলো কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। তো আমার একটা মামা শ্বশুরকে বলেছিলাম এই নৌকাগুলো যেন আমাকে এসে দিয়ে যায়, তো উনি তুলে এগুলো দিয়ে গেছে। তো যাই হোক, এগুলো কিন্তু ভালোবাসার প্রকাশ, এগুলো কোনো দাম লাগে না, কিন্তু ভালোবাসা। তো এগুলো আমার এতটা প্রিয়। আর আমরা কোথায় পাবো বলেন, আমাদের তো তুলে দেওয়ার কেউ নাই। তো আমার মামা শ্বশুরকে বলেছিলাম, তিনি কিন্তু প্রত্যেকবার এসে আমাকে এগুলো দিয়ে যায়, কারণ আমি এগুলো অনেক ভালোবাসি। আর এই ফাঁকে বলতেই ভুলে গেছি, মাছ কিন্তু অনেকগুলো ছিল। আপনারা ভাববেন এই কয়টা মাছ, আবার বলছে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো। তো আমার একটা ফুফা শাশুড়ি বাড়িতে চলে যাচ্ছিলো, তো ওনাকে অনেকগুলো মাছ দিয়েছি। আর যেটা আমার বড় ফুফা শাশুড়ি, উনি আছেন, তো উনি কয়েকদিন থাকবেন। তো উনি থাকলে আমার ভালোই লাগে, এসে কথা বলে। আর আমার প্রত্যেকটা ফুফা শাশুড়ি আর সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর আমি কিন্তু আমাদের বংশের আমার ফুফা শাশুড়ির যে ভাইদের ছেলের বউ, আমি কিন্তু মহিলা, আমাদের কোনো বউ নাই, নিজে আমি একাই। তো আমাকে কিন্তু সবাই অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। তাদের বাসায় গেলে মনে হয় মাথায় করে রাখবে, এরকম করেই রাখে। তো আমি যাওয়ার সময় পাই না তেমন একটা, কিন্তু যতটুকু সময়ের জন্য যাই, কিন্তু অনেকটা ভালোবাসি। তো ভাবলাম আজকে প্রথমবার যেহেতু রান্নাটা কিছু ছোটো মাছ চচ্চড়ি করবো আর ডাল রান্না করবো। তো এইদিকে ডালগুলো ফোটাতে দিয়ে বাকি কাজগুলো করে নিয়েছিলাম, এই ফাঁকে ডালগুলো কিন্তু ফুটে গেছে। তো এখন ডালগুলো একটু বাগার দিব। তো এই যে ডালগুলো এখন বাগার দেওয়া শুরু করেছি। আর আমার শ্বশুর আব্বু কিন্তু আপনারা জানেন ডাল খেতে অনেক অনেক ভালোবাসে, এই জন্য আমি প্রায় কিন্তু ডাল রান্না করি। আর এদিকে এই যে মাখিয়ে দিয়েছি মাছগুলো, তো মাছগুলো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এখানে এই যে মিষ্টি কুমড়া, এগুলোও কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করেছি। আর আমি তো মাটির হাঁড়িতে চুলায় ভাত রান্না করি, আর মাটির হাঁড়ির চুলার ভাত কিন্তু অনেক ভালো খেতে, আর শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত। তারপর রান্না চুলায় বসিয়ে দিয়ে এই যে ছাগলের জন্য কিছু ঘাস তুলে নিয়ে আসলাম।
আমাদের ভিটায় কিন্তু অনেক ঘাস হয়েছে, আর আমার 2টা ছাগল আছে, তার জন্য কিন্তু আমি ঘাস কেটে নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ এই যে রান্নাবান্না সব হয়ে গেছে। তো এই যে আমার আপনাদের ভাইয়া এই যে ভাত খাচ্ছে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে আমার মেয়েকেও খাওয়াচ্ছি, এখানে আমার মেয়েটাকে ভাত মাখিয়ে দিচ্ছি, এখানে আমার মেয়েটা খাচ্ছে। তো একটু আরাম করলাম, মানে 1 আধ ঘন্টার মতো। এখন আবার সন্ধ্যাবেলা এই যে তালার ভিতরে উঠেছি, ধান তুলে আজকে আবার ভিজাতে দেবো কালকে সিদ্ধ হওয়ার জন্য। তা আজকে ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।